আমরা যে ভুলটা করেছি, এই ভুল আপনারা কক্ষনো করবেন না। ৬ মাস আগে আমরা আমাদের পছন্দের বাইকটা প্রি-বুক দিয়েছিলাম। ভেবেছিলাম এতদিনের অপেক্ষার পালা আজ শেষ হবে। বাইকটা হাতে পাওয়ার আগে বেশ কিছু ফর্মালিটিস ছিল। সেগুলোই একে, একে পূরণ করছিলাম। যেমন ওয়্যারহাউসে অনেকগুলো বাইকের মধ্য থেকে আমাদের পছন্দের বাইকটা বেছে নিলাম। এরপর আরো কিছু অ্যাক্সেসরিজ লাগিয়ে বাইকটা রেডি করালাম। মাসখানেক হলো আমার আগের বাইকটা বিক্রি করে দিয়েছি। কতদিন হলো একসাথে বাইকে ঘুরি না। আজ বাইকটা হাতে পেলে দুজনে আবার একসাথে ঘোরা হবে, এটা ভেবেই ভালো লাগছে। এরপর আমরা বিল দিতে চলে আসি। পেমেন্ট অপশন হিসাবে আমরা বেছে নিয়েছিলাম ব্যাংক ট্রান্সফার। এখানেই বাধে আসল ঝামেলা। টাকা ট্রান্সফারের সময় ৩ লক্ষ টাকা আমার ব্যাংক থেকে কাটা যায়, কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে তা পৌঁছায় না। বিষয়টা ব্যাংকে জানালে তারা এই সমস্যাটা সমাধানের জন্য ১০ দিন সময় চায়। এদিকে পেমেন্ট কমপ্লিট না হওয়ার কারণে আজ আর বাইকটা হাতে পাচ্ছি না। এসেছিলাম বুক ভরা আশা নিয়ে, কিন্তু ফিরে যেতে হচ্ছে একরাশ হতাশা নিয়ে। পরের দিন আবার বাইক ডেলিভারি নিতে চলে এসেছি, কিন্তু এবার আর আগের মতো ভুল করিনি। ক্যাশ টাকা সাথে নিয়ে এসেছি, যাতে করে এবার আর খালি হাতে ফিরে যেতে না হয়। অবশেষে বাইকের চাবিটা হাতে পেলাম। এমন একটা সময় ছিল যখন নিজের টাকায় একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল না। আলহামদুলিল্লাহ, নিজের উপার্জিত অর্থ দিয়ে আজ আমার স্বপ্নের বাইকটা কিনতে পেরেছি। আমার এই সুখটুকু আমার বউ আর ছেলের সাথে ভাগ করে নিচ্ছিলাম। প্রিয়জনের খুশির কোনো মুহূর্তে তার সাথে থাকতে পারাটা অনেক আনন্দের। আল্লাহর কাছে দোয়া করি এভাবেই যেন আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক। আমাদের এই নতুন বাইকটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানালে খুশি হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।